হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে সবার মনে প্রশ্ন, টিনের যে ফ্ল্যাট, টিন ছেড়ে দিল, গাছপালা সব চলে এলো, কিন্তু টিনের ফ্ল্যাটের যে আসবাবপত্র সেগুলো কোথায় গেল? তাহলে কি টিন নতুন ফ্ল্যাট নিয়েছে, নাকি ওর ফ্ল্যাটের মালপত্র বিক্রি করে দিয়েছে? মানে অনেক রকমের প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে কিছু কথা তো তোমাদেরকে বলবোই। দেখো, এই যে ফ্ল্যাট যখন নিয়েছিল তখন কিন্তু অনেক মানে কি বলবো, ধোঁয়াশার মধ্যে মানুষকে রেখেছিল যে ফ্ল্যাট নিয়েছি, না কিনেছি না ভাড়া নিয়েছি, ফ্ল্যাট নিয়েছি। তো যে কোনো জিনিস কিনে নেওয়াকেই কিন্তু আমরা নিয়েছি কথাটা বলি। আমি একটা গাড়ি নিয়েছি, আমি একটা আইফোন নিয়েছি মানেই কিন্তু মানে কথার কথা বলছি, আমরা এখন বলি এই জানিস তো আমি একটা আইফোন নিয়েছি। সবসময় কিন্তু আমরা কিনেছি কথাটা বলি না। আমি একটা আইফোন নিয়েছি, এই আমি একটা দারুণ মোবাইল নিয়েছি, আমি একটা গাড়ি নিয়েছি, অমুক গাড়িটা নিয়েছি আমি। তো এগুলো কিন্তু আমরা নিয়েছিই বলি। সেক্ষেত্রে কিন্তু ও মানুষের সামনে প্রেজেন্ট করেছিল, দর্শকদের সামনে প্রেজেন্ট করেছিল আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অর্থাৎ ফ্ল্যাটটা কিনে নিয়েছে। প্রচুর মানুষ ভেবেছে ফ্ল্যাটটা ও কিনে নিয়েছে। তো তারপরে কি ঘটনা না ঘটনা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলে আমি শেয়ার করেছি যে কত টাকা ভাড়া, কি ব্যাপার, কত দিনের এগ্রিমেন্ট হয়েছে, 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে, কে এগ্রিমেন্টে সই করেছিল, সবটাই তোমরা জানো এবং আমি জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে অনেকেই বলেছিল যে কি ফ্ল্যাট মালিকের সঙ্গে ভালোভাবে কথা বলে পরে তার সাথে বিট্রে করেছে বা কিছু। দেখো, ভাড়াটিয়া মালিকের সম্পর্ক কেমন হবে সেটা তাদের ব্যাপার। এবার ফ্ল্যাট মালিক যখন এই কথাগুলো আমাকে বলেছিল, সেগুলো যখন জানিয়েছিলাম, অনেকেই বাহবা দিয়েছিলে, অনেকেই আবার পিছনে মানে অনেক রকমের ভিডিও বানিয়েছিল আর কি, কুরুচিকর মন্তব্য করে। নাকি ফ্ল্যাট মালিককে আমি কি কথাগুলো মনেও পড়ে না, উস্কে না খুঁচকে আমি সমস্ত খবর বার করেছি। ফ্ল্যাট মালিক তো বাচ্চা ছেলে না, সেই জন্য খবরগুলো বের করেছিলাম। একদম ছোট্ট ছেলে, হাতে লজেন্স ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে এটা আপনি চুষতে আমাকে সব বলে দিন। তো যাই হোক, এই ধরনের কথাগুলো পরে কিন্তু সবাই এক এক করে জানতে পেরে যায় যে ফ্ল্যাটটা কিন্তু ভাড়াতেই নিয়েছিল, কেনা নয়। তো তারপরে কি হলো, 3 মাসের অ্যাডভান্স, 3/8 24,000 টাকা। কিন্তু থাকলো কতদিন? 3 মাসের মনে হয় টোটাল সর্বসাকুল্যে ও মনে হয় 1 মাসও স্টে করেনি ওখানে। একদিন বাবাকে নিয়ে, একদিন মাকে নিয়ে, কোনোদিন বৌদিকে নিয়ে, এইভাবে কি বললো, লাস্ট যখন ও বেরিয়ে এলো বললো হামলাকারীরা হামলা করবে। একেবারে তড়ি ঘড়ি করে ছাদে টপ রেখে এসে ও আমাদেরকে কি বললো যে হামলাকারীরা হামলা করবে। আমার চাইতেও বৌদির সেফটির ব্যাপার দরকার, তাই জন্য বৌদিকে হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম আর কি, একদম দুপুর নিয়ে চলে আসলাম। সেই ভিডিওতে শোনা গেছিলো ওর মা বললো এত বিকেল করলি কেন, 5টা 5:30 বেজে গিয়েছিল। তখন কি বললো যে ধর সকাল সকাল এসে কি করব। ও তখন বলেছিল আচ্ছা যার হামলা হবে সে তো একদম মানে যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে আসবো, কারণ বলেছিল আগের দিন কারা এসেছিল। তো এই ঘটনাগুলো আমরা সব জানি, আমরা যারা ভিডিও দেখি ওর রেগুলার, আমরা জানি যে হামলার ভয় বা হামলার ছক কষা হচ্ছে বলে ও ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছিল। এবং ওর শুভাকাঙ্ক্ষীরা বলেছিল হ্যাঁ ওই ফ্ল্যাটে না থাকাই উচিত। আসল কারণটা হচ্ছে ওই ফ্ল্যাটের অ্যাড্রেস, ওই ফ্ল্যাটের মানে কি বলবো, প্রপার অ্যাড্রেস, ফ্ল্যাটটা চেনা প্রত্যেকে, ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে জেনে এবং চিনে গিয়েছিল। সেই কারণে ওইখানে অন্তত পরিবার নিয়ে নয়, ফোকলাকে নিয়ে থাকাটা ওর পক্ষে ভীষণ অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক সেই কারণে সবসময় তো আর পরিবারের মানুষ, তাদেরও তো একটা বাড়ি আছে, মা তার সংসার আছে, বৌদি, সে সবাই ওখানে গিয়ে ওর সঙ্গে থাকবে, ওকে মানে গার্ড দেওয়ার জন্য, সেটা কখনো সম্ভব নয়। আর ও এমনও স্মার্ট নয় ওই ফ্ল্যাটে ও একা লাইফ লিড করবে। বলেছিল কি যে ছেলের ভবিষ্যতের জন্য নিয়েছি। ছেলে কোথায়? ছেলের ভবিষ্যতের জন্য ফ্ল্যাট নিয়েছি। আসল উদ্দেশ্য ছিল যে ফ্ল্যাটটায় আমি থাকবো, কার সাথে না, আমার পরম প্রিয় মানুষটির সাথে। কিন্তু সেখানে যখন সবটা জানাজানি হয়ে গেল এবং সন্দীপ যখন বলল যে আমি যে কোনো দিন যেতে পারি, সেখানে ও আর রিস্ক নিল না থাকবার। তাহলে রিস্ক যখন নেয়নি তাহলে ওকে ঘর ছাড়তে হবে। তো সেখানে আমরা অলরেডি দেখতে পেয়েছি, একবার নয় একাধিকবার ও যখন যেই মুহূর্তে আমাদেরকে বললো ঘর ছাড়ার ব্যাপার, সেই মুহূর্তে কিন্তু ফ্ল্যাটের মালিক কী করলো না, নতুন করে অ্যাড দিতে আরম্ভ করলো, একদম নতুন অ্যাড। এবং যারা কমেন্টার আছে তারা জিজ্ঞাসা করলো, ফেসবুকের কথা বলছি, তো তারা জিজ্ঞাসা করলো, সে কিন্তু জানিয়েও দিল 8,000 টাকা ভাড়া। আবার অনেকেই সেটা নিয়েও প্রশ্ন করেছিল, কেউ বলেছে 7,000, কেউ 8,000। অ্যাকচুয়ালি ওনার ঘরে চিমনি কিছু ফার্নিচার রয়েছে, তো সেটার ভাড়া বাবদ উনি 1,000 টাকা নেন, আর রুমের ভাড়া 7,000, টোটাল 8,000 টাকা, যেটা টিনও দিত।
এরপরে ওখানে যখন ওর থাকা অসম্ভব হয়ে পড়লো, ও কী করলো না, একদিন দেখলাম বা ভাড়াটিয়াকে দেখাতেও গেল, একজন জেঠিমা তার দিদি আসবে বললো, ভাড়াটিয়া দেখাতে মানে ও ঘর খুলে দিল, দেখে নিল। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওকে ঘর ছাড়তে হবে। এবং সেদিন যখন লাস্ট ও গাছগুলো দেখালো, যে ও যখন সুরাট গিয়েছিল ওর দাদা নাকি গাছগুলো এনে রেখেছে। শুধু গাছগুলো আনলেই কি ফ্ল্যাট ছাড়া হয়ে যায়? গাছগুলো তো ওখানে দিয়েও আসা যায়, যেহেতু গাছগুলো ছাদে ছিল, ফ্ল্যাটে দিয়েও চলে আসা যায়, কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে গাছগুলো আনলে কি হয়ে যায়, ও যে জিনিস এত শত কিনলো, আলমারি কিনলো, খাট খাট একটা গেল এখান থেকে গেল খাট একটা, আলমারি নিল, ওয়ার্ড্রব আর কি নিল, ফ্রিজ নিল, মানে ওর চাইতো লম্বা ডবল ডোরের ফ্রিজ নিল, একার সংসার অথচ। তারপরে বাসন কোসন এটা ওটা সেটা করে একদম মানে গুছিয়ে সংসার করতে বসলো। তাহলে সেই ফার্নিচারগুলো কোথায় গেল? মানে নতুন করে কি ও ফ্ল্যাট বদল করলো? এই প্রশ্নগুলো আসছে যে নতুন করে কি ও ফ্ল্যাট বদল করলো, নাকি ফার্নিচারগুলো কোথায় গেল? আচ্ছা, তোমাদের একবারও মনে হয় না এই যে ও তো সংসার করবে বলেই এই জিনিসগুলো কিনেছিল, ওর নিজস্ব, ওর আর ফোকলার সংসারের জিনিস। তো যেখানে ফোকলার দোতলার ঘর কমপ্লিট হয়ে গেছে, আমরা ফোকলার লাইফ থেকে দেখেছি, সেখানে এই জিনিসগুলো কোথায় যেতে পারে? অনেকেই বলছে ও অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। দেখো, আমার কাছে সেই খবরটা এখনও পুরোপুরি আসেনি, তাই আমি শিওর হয়ে বলতেও পারবো না। কারণ আমি শুনেছি যখন ও এখানেই ছিল, মানে সুরাট যাওয়ার অনেক আগে, যখন তোমাদেরকে বলেছিলাম আমি যে এই ফ্ল্যাটে কিন্তু বেশি দিন থাকবে না, কারণ ওর কিছু কিছু মাল ওখান থেকে কিন্তু ট্রান্সফার হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে জানি না। কারণ ওইখানের কিছু মানুষ কিন্তু ট্রলি ভ্যানে তুলতে, ছোটোখাটো মাল ট্রলি ভ্যানে তুলতে দেখেছে ওর দাদাকে এবং ফোকলাকে। তো সেখানে কোথায় যাচ্ছে সে তো আর পিছু পিছু ধাওয়া করবে না, ওই দেখলো ওই পর্যন্ত, ব্যাস, সে তো আর ধাওয়া করবে না। তো মানে এমনও মানুষ আছে হয়তো পিছু পর্যন্ত ধাওয়া করে, কিন্তু যিনি আমাকে বা যারা আমাকে খবর দিয়েছে তারা ধাওয়া করেনি, তারা মহিলা মানুষ, সম্ভব নয়। তো সেক্ষেত্রে ওই যে মাল কিছু কিছু কিন্তু ট্রান্সফার হয়েছে, যেহেতু ফোকলা এবং ওর দাদাকে দেখেছে। নাহলে অনেকে হয়তো বলবে ফ্ল্যাটের অন্য লোকের মাল, এরকম তো মাল অনেকেই ট্রান্সফার করে, দুদিন ছাড়া ছাড়া মাল যায় আসে। কারণ জরন বুড়ি বলেছিল যে এরকম তো দেখো আমাদের এই সোসাইটিতে মাঝে মাঝে যে কতজন চলে যায় কতজন আসে, ও কোনো সোসাইটি থাকে না। ওই ফ্ল্যাটে 24টা ঘর ছিল মাত্র, 24টা না 20টাই তো বলেছিল মনে হয় ফ্ল্যাট মালিক, 20টা মনে হয়, সরি ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না। তো সেখানে সোসাইটি বলে না, সেখানে কে যাচ্ছে কে আসছে সাধারণ ফ্ল্যাটে কিন্তু মানুষ বুঝতে পারে। আর সবচাইতে বড় কথা যে দেখেছিল, সে কিন্তু দেখেছিল যে তোমার ছোটোখাটো মাল দুজনে মিলে কিন্তু মাল তুলছে ট্রলিতে, এরকম একটা দেখেছিল। কিন্তু ওই মালটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু কেউ হদিশ এখনও পর্যন্ত কারোর কাছে আসেনি, শুনেছিলাম আরও ভেতর দিকেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, আরও ভেতর দিকে একটু প্রত্যন্ত দিকে ভাড়া নিয়েছে, কিন্তু সেটার খবর আমি যেহেতু পুরোপুরি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আমার যতদূর অনুমান যেটা আমার যেহেতু মনে হচ্ছে, এটা আমি হয়তো শিওর নাও হতে পারি, কারণ অনুমান সবসময় 100% একদম ঠিকঠাক হয় না। তো সেক্ষেত্রে আমি অনুমান যেটা, ও ফ্ল্যাট কোথাও ভাড়া নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে ওর যে ফার্নিচার, ফ্রিজ, এটা ওটা সেটা বলো, খাট নিয়ে যাওয়া বলো, সবটাই মনে হচ্ছে ফোকলার, যেহেতু দোতলা কমপ্লিট হয়ে গেছে এবং ভবিষ্যতে কিন্তু এই ডিভোর্স এই সমস্ত সমস্যা মিটে গেলে কিন্তু টিন কোথাও আর ভাড়াও থাকবে না, ওর বাপের বাড়িতেও থাকবে না, ও রীতিমতো গিয়ে ফোকলার সঙ্গে সংসার করবে, মার খাক ধৌড় খাক, ওর পরম প্রিয় মানুষটির সঙ্গে ওখানেই থাকবে। তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে এই যে ফার্নিচারগুলো, ফ্ল্যাটের ফার্নিচারগুলো কোথায় গেল, সব প্রশ্ন, নতুন ফ্ল্যাট ভাড়া নিল, এই যে প্রশ্নগুলো, আমার মনে হয় না নতুন ফ্ল্যাট এখনই ভাড়া নিয়েছে। ভাড়া নিলে কিন্তু আমরা অলরেডি খবরটা জেনে যেতাম। কোথাও মনে হয় না ভাড়া নিয়েছে। আমার মনে হয় এই ফার্নিচারগুলো ও ফোকলার বাড়িতে ট্রান্সফার করেছে অল্প অল্প করে, হয়তো বা এখনও যেহেতু 3 মাস হয়নি, জুন মাসের শেষের দিকে নিয়েছিল একদম, জুলাই থেকে ধরো জুলাই আগস্ট সেপ্টেম্বর শেষ হতে চলেছে, হয়তো বা এই বড়ো মালগুলোও চলে গেছে ট্রান্সফার হয়ে, যেহেতু ও বলেছে ঘর ছেড়ে দিয়েছি। বড়ো মালগুলো আমরা দেখতে পাইনি, কারোর মারফতও দেখতে পাইনি। তো সেক্ষেত্রে ছোটো মাল যখন গিয়েছিল, হয়তো বড়ো মালও কিন্তু ফোকলার বাড়িতে চলে গেছে, কারণ ফোকলার বাড়ি আমরা লাইভে দেখেছি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলেছে টিন অলরেডি। তো ফার্নিচার অনায়াসেই রাখা যায়, তো সেই ফার্নিচারগুলো কিন্তু যত সম্ভব ওখানে চলে গেছে। তাই না, আমার সঙ্গে তোমরা কতজন অনুমানের সঙ্গে মত দেবে, তোমাদের কি মনে হয় সেটা আমি কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাই, অবশ্যই জানিও। কারণ যতদিন না ফোকলার বাড়ি কমপ্লিট হয়েছে, ও কিনেছে ঠিক আছে, ও তো সারা জীবন ভাড়া থাকবে না রে বাবা। তো সেক্ষেত্রে অনেকেই ওকে আবার বলছে যে জমি কেনো, বাড়ি করো, এটা করো ওটা করো, ভবিষ্যৎ করো।
হয়তো ভবিষ্যৎ করবে সেটা পরের কথা, কিন্তু মানে এখন আপাতত ও ওখানে ফোকলার বাড়িতে থাকবে বলেই কিন্তু ফোকলার বাড়িটাকে ভালোভাবে গুছিয়েছে। আর ফোকলার মা বাবা তো একেবারে মনের মতো বউ পেয়ে গেছে, ঠিক সেই কারণে আর কিছু বলার নেই। রোজ গেলে বউ, মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম হোক না বিবাহিত, কারণ ওর ছেলেও তো একেবারে চরিত্রে একদম বাটিক প্রিন্ট করা আছে, চরিত্র একদম ছাপকানো আছে একদম চরিত্রে একদম। তো সেক্ষেত্রে ছেলেও যে একদম শুদ্ধ তা তো নয়। তো সেই ছেলের যদি ওরকম একটা মানে কি বলবো 3rd ক্লাস 4th ক্লাস আরও যদি কিছু ক্লাস থাকে, সেই ছেলের যদি এইরকম বউ হয় তাহলে তো মনের মতোই বউ হবে, সঙ্গে রোজ গেলে। তো সেক্ষেত্রে বউয়ের মানে কি বলবো অতীত সবই মেনে নিয়েছে এই ছেলের কল্যাণের জন্য। তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে ওর মাল কিন্তু ওইখানেই গেছে। এবং এই যে মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হয়ে গেল, 2 দিন ভিডিও দিল না, বৃষ্টির অজুহাত দিল, মানে বৃষ্টি হলে না ওর বেশ ভালোই হয়, কারণ বৃষ্টি হলেই ওখানে ও মানে কি বলবো কিছু সৃষ্টি করতে চলে যায়, আর এখানে বলে দেয় যে আমার নেট ছিল না, চার্জ ছিল না, কারেন্ট ছিল না, ওয়াইফাইয়ের মানে প্রবলেম ছিল, হ্যান ছিল ত্যান ছিল বলতে পারে। বাট ওয়েদার যখন ভালো থাকে তখন এইসব অজুহাতগুলোও খাড়া করতে পারে না। এখন ওয়েদার সব জায়গায় খারাপ, অনেক জায়গায় বন্যা হয়েছে। তো সেক্ষেত্রে ও কিন্তু এখন মাঝে মাঝে যখন ড্রপ হবে বেশিরভাগ দেবে শুক্র থেকে রবির মধ্যেই হয়। মানে এগুলো আমরা বুঝে গেছি, এগুলো আমরা সবটাই জানি, এটাই হচ্ছে ব্যাপার। ও যতটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, ওর মা বেশ মাঝে মাঝে ফাঁক ফোকর দিয়ে তথ্যগুলো দিয়ে দেয়। কেননা ওর মা ভিডিওতে বলেছে, ওর মা ওর আগে ভিডিও দিয়ে দিয়েছে, ও সেদিন ভিডিও দেয়নি। তো সেক্ষেত্রে ওর মা কী করে দিল, লোকের মনে প্রশ্ন আসবে যেন মায়ের ভিডিওটাও কিন্তু ডিলিট করিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কোথায় ফ্ল্যাট না ফ্ল্যাট এই ধরনের প্রশ্নগুলো মেসেঞ্জারে আসে, যে মানে ফেসবুকের মেসেঞ্জারে দিদি কিছু খবর পেলে ওই ফ্ল্যাটটার মালিকের সঙ্গে কথা বলো না। না, আমি মালিকের সঙ্গে আর প্রয়োজনই নেই আমার কথা বলবার, আমার যেটা জানবার দরকার ছিল সেটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার প্রয়োজনই নেই। তো জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলেই যে সে কতটা সত্যবাদী সেটা আমরা জানি, সে যে কী ধরনের মানুষ সেটা তো আমরা জেনেই গেছি, প্রত্যেকে জানি। তাই সে যে আমাকে সত্য বলবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো অনেকে বলছে এটা দুজনে মিলে মানে ও অ্যাড দিয়েছে মালিক, আর এ এখানে বলেছে ছেড়ে দিয়েছি, হতে পারে ওই ফ্ল্যাটেই ও রয়েছে, মানে ওর মালপত্র রয়েছে। তো সে ব্যাপারটাও একটু ভেবে দেখার ব্যাপার, মানে সবটাই হচ্ছে অনুমানের ওপরে, কেননা খবর এখনও কিছু আসেনি। খবর যখন আসবে তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সবসময়, ভুলভাল মন বানানো কথা বলি না। তাই সঠিক তথ্য আসেনি, তবে একটা মানুষের মনে এত মানুষের মনে একটাই প্রশ্ন, তো সেটা আমার মতো করে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।